নির্বাচনের প্রসঙ্গে এবার আসা যাক, কারণ বিহারের সামনে রয়েছে বিধানসভা নির্বাচন এবং হাই ভোল্টেজ হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচন। বিহারে লালুর পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে এনডিএর লড়াই হবে এবার, এবং নীতিশ কুমারের ছেলে লড়তে পারে এবারের এই বিহারের বিধানসভা নির্বাচনে। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষ দে। এই যে লালুর পরিবারতন্ত্রের বিরুদ্ধে এই যে এনডিএর লড়াই, তবে কি এনডিএর মুখ হতে চলেছে এবার নীতিশ পুত্র, কি বলবে? তবে তুমি যেটা বললে যে খুব সম্ভবত আগামী অক্টোবর বা নভেম্বরে বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা, কিন্তু যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যেই কোনো ঘোষণা দেয়নি, তবে বিহারের যে নির্বাচন অক্টোবর বা নভেম্বরে হবে সেটা মোটামুটি নিশ্চিত। বিজেপির তরফে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে বিহারে এনডিএ লড়বে নীতিশ কুমারের নেতৃত্বে। কিন্তু নীতিশের সাম্প্রতিক কিছু কার্যকলাপের সংশয় তৈরি হয়েছে জেডিইউ অর্থাৎ নীতিশের যে দল জেডিইউর অন্দরে। আসলে বিহারের মুখ্যমন্ত্রী অসুস্থ, সাম্প্রতিক প্রকাশ্যে একাধিক অসংলগ্ন আচরণ করতে দেখা গিয়েছে, যা শুধু যে নীতিশের ভাবমূর্তিতে আঘাত করেছে তাই নয়, একই সঙ্গে এনডিএর সম্ভাবনাকেও ধাক্কা দিচ্ছে। সে কারণেই নীতিশের ছেলেকে সক্রিয় করতে চাইছে দল। নীতিশের পুত্র নিশান্ত কুমার দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থেকে দলের স্ট্র্যাটেজি তৈরি করে দিয়েছেন। তবে গত কয়েক মাসে তিনি প্রকাশ্যে আসা শুরু করেছেন। বিভিন্ন দলীয় মিটিং বা মিছিলে কিন্তু দেখা যাচ্ছে নীতিশ পুত্র নিশান্তকে, এমনকি পোস্টারেও নীতিশের পাশে নিশান্তের মুখ কিন্তু দেখা যাচ্ছে। এ নিয়ে একটি জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে দলের একটা বড় অংশ চাইছে নীতিশের বদলে নিশান্তকে মুখ করি এগোক জেডিইউ। এমনকি বিধানসভা নির্বাচনে নিশান্তের লড়া উচিত বলেও মনে করছে জেডিইউর একাংশ নেতা নেত্রীরা। নীতিশের ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত নালন্দার সাংসদ কুশলেন্দ্র কুমার তো নিশান্তের জন্য আসনও বেছে ফেলেছেন। তিনি বলেছেন যে ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে নিশান্ত যাতে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই দাবি উঠছে। ভোটে লড়লে নিশান্ত অবশ্যই জিতবেন, এরকমই কিন্তু দাবি করছেন কুশলেন্দ্র কুমার সাংসদ। যদিও নিশান্ত এখনো সরাসরি সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেননি। তার অন্যতম কারণ সম্ভবত পরিবারতন্ত্রের দাগ লেগে যাওয়ার আশঙ্কা। শেষ পর্যন্ত যদি নিশান্ত সক্রিয় রাজনীতিতে ঢুকে পড়েন, তাহলে বিহারের লালু পরিবারের বিরুদ্ধে ওঠা পরিবারতন্ত্রের অভিযোগ ভোতা হয়ে যাবে। সেই যাই হোক, নীতিশ কুমার আজন্ম লালু প্রসাদ যাদবের পরিবারতন্ত্রের বিরোধিতা করে গিয়েছেন। জোটসঙ্গী বিজেপি বরাবর তোপ থেকে আসছে কংগ্রেসের পরিবারতন্ত্রকে। অথচ বিহারের জোটে জেডিইউ বিজেপি জোট যার মুখে বাজি ধরতে চাইছে তিনি পরিবারতন্ত্রের ফসল। কথা হচ্ছে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারের। দীর্ঘদিন ধরে নিশান্তকে জেডিইউর মুখ হিসেবে তুলে ধরার দাবি উঠছে জেডিইউর দলের অন্দরে। এবার সম্ভবত সেই দাবিতে সিলমোহর পড়তে চলেছে। শোনা যাচ্ছে শুধু দলের নেতৃত্বে আসা নয়, নিশান্ত কুমার বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন। যদি নিশান্তকে প্রার্থী করা হয়, সেখানে কিন্তু বিরোধীরা একটা এক্সট্রা মাইলেজ পাবেন। অর্থাৎ কংগ্রেসের যে পরিবারতন্ত্রের যে অভিযোগ এনডিএ বা বিজেপি করে আসছে, এবং লালু প্রসাদের দলের বিরুদ্ধে যে নীতিশ কুমারের যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু অনেকটা ভোতা হবে বলেই রাজনৈতিক মহলের অভিমত। শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রীতিমতো বিহারের নির্বাচনকে এবার চ্যালেঞ্জ করে এবার রীতিমতো এগোতে শুরু করেছে বিরোধী দলগুলো, পাশাপাশি শাসক দল। তারই মধ্যে এবার বিহারের নতুন মুখ হতে চলেছে নীতিশ পুত্র নিশান্ত, এবং তার প্রভাব কতটা পড়ে ভোট বাক্সে সেটা অবশ্য দেখার, যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণা করা হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।